আসসালামু আলাইকুম আমার প্রিয় অপুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। গত 2 দিন হুট করেই আমি একদম উধাও হয়ে গিয়েছিলাম। তো অনেক আপুরাই আমার খোঁজ খবর নিয়েছেন, কেন ভিডিও দিচ্ছি না সেটা প্রশ্ন করেছেন। আসলে আপুরা এই 2 দিন তেল বানানোর অনেক ঝামেলা ছিল। তো আসলে তেল তো স্টক শেষ হয়ে গিয়েছিল, তো যেদিন স্টক শেষ হয়েছে আমি ওই দিনই তেল বানালাম। তো আল্লাহর রহমতে আমার প্রিয় আপুদের যেই পরিমাণ সাড়া পাচ্ছি তাতে করে আমার বড় হাঁড়িতে অনেক বেশি পরিমাণে তেল বানানো দরকার। তবে আমার বাসাতে সর্বোচ্চ যে বড় কড়াইটা আছে সেটাতে করেই আমি বানাচ্ছি। এর থেকে বড় হাঁড়ি আপাতত নেই, তবে আমি নিয়ে নিব কিছুদিনের মধ্যেই। দেখা গেছে বড় একটা হাঁড়ি নিয়ে ফেলবো। তো ওই বড় হাঁড়িটা না থাকার কারণে দেখা গেছে আমাকে একবারে আমি অনেক পরিমাণ বানাতে পারছি না, বারবার বানাতে হচ্ছে। তো 2 দিন ধরে তেল বানানোর কারণে এত বেশি ব্যস্ত ছিলাম, তো এই কারণে দেখা গেছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার যে সময়টা সেটা আর আমার হয়ে ওঠেনি। আর বুঝতেই পারছেন তেল বানানোর প্রসেস কিন্তু একটা না, আপনাদের ভাইয়া কত কিছু যে বাজার থেকে নিয়ে এসেছে, সেই সাথে আরও খুঁটিয়ে খাটিয়ে যেগুলো আনতে হয় সেগুলো তো বাজারে কিনতে পাওয়া যায় না। বেশ কিছু গাছন্ত টাইপের জিনিস সেগুলোও নিয়ে এসেছে সে, অনেক খুঁজে তারপর ম্যানেজ করে। এদিক থেকে আমি ছাদ থেকে আমার যে মেহেদি গাছ থেকে মেহেদি পাতা, সেই সাথে তুলসী পাতা, তারপর জবা ফুল, জবা পাতা এগুলো উঠিয়ে নিচ্ছিলাম। তো আসলে তেল বানানোর প্রসেস তো অনেক। তারপর আমি বাসায় গিয়ে রাতে আবার তেল বানান শুরু করব। আবার দেখা গেছে সেগুলো যখন বানানো হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর সেগুলো সেঁকে নিতে হবে। বিভিন্ন জিনিস আবার ঠান্ডা হওয়ার পর মিক্সড করতে হবে, তারপর আবার বোতলজাত করতে হবে, অনেক অনেক প্রসেস। তো সব প্রসেস সামলাতে গেলে দেখা গেছে কি অনেক কষ্ট হয়ে যায় বাচ্চা কাচ্চা নিয়ে। এই কারণে ভিডিও দেওয়াটা অফ রেখেছিলাম যাতে করে আমি তেলের দিকে মনোযোগটা দিতে পারি। 2 দিন তেল বানানো নিয়ে ব্যস্ত থাকার কারণে 2 দিন কোনো পার্সেল দিতে পারিনি। এর মধ্যে আমার আপুদের এত বেশি কি বলে অর্ডার ছিল, সেগুলোও জমে গিয়েছিল। যেহেতু 2 দিন দিতে পারিনি, 2 দিনের অর্ডারগুলো জমে গিয়েছিল, সেগুলোও আবার পরবর্তীতে ক্লিয়ার করলাম। তো এদিক থেকে আমি ছাদ থেকে আসার পর দেখি আপনাদের ভাই বাজার থেকে এসেছে। তো আমি এদিক থেকে বাজারগুলো বের করে নিচ্ছিলাম। এখানে বেশ কিছু জিনিস এনেছিল, পেঁয়াজ এনেছিল, লবণ নিয়ে এসেছিল, তারপর বিস্কিট নিয়ে এসেছিল 2 রকমের, তারপর কাটা রুটি, গুঁড়া দুধ, সেই সাথে বাবুর জন্য দুধ নিয়ে এসেছিল, সুভানার জন্য 3 প্যাকেট, সেই সাথে বেশ কিছু শ্যাম্পু নিয়ে এসেছিল, সেই সাথে আম নিয়ে এসেছিল, আবার কিছু নাজিসের চাল নিয়ে এসেছিল। আমরা কিন্তু নর্মালি নাজিসের চালের ভাতই খাই, তবে দেখা গেছে রেগুলার এক চালের ভাত খেতে খেতে ভালো লাগে না। এই কারণে আপনাদের ভাইকে এবার মিনিকেট চাল আনতে বলেছিলাম, সেটাই এনেছিল। তো নাজিসের চালটা যেহেতু বাসায় নেই, তো শোভানা বাবু খিচুড়ির জন্য দেখা গেছে ওই মিনিকেট চালের ভাত হতে তো অনেক সময় লেগে যায়, সেটা ভালো করে ম্যাশও হতে চায় না। এই কারণে নাজিসের চাল আনিয়েছি অল্প করে। তো এখন কিছু শ্যাম্পু বের করে নিচ্ছি। আমার আপুরা আমাকে সবসময় প্রশ্ন করে যে তেল তো আপু তোমার কাছ থেকে নিচ্ছি, তবে আমরা কি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করব। তো আপুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, শ্যাম্পুর আসলে ওইরকম ধরা বাঁধা কোনো নিয়ম নেই। আপনি যে শ্যাম্পু ব্যবহার করতে ভালোবাসেন সেটাই ব্যবহার করতে পারেন, তবে এক ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার না করে ঘুরিয়ে ফিরিয়ে সব ধরনের ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করাই ভালো আমি মনে করি। এতে করে এক এক ধরনের ব্র্যান্ডের শ্যাম্পুতে এক এক ধরনের উপকারিতা থাকে। যেমন আমরা সবসময় সানসিল্ক ব্যবহার করি, এবার প্যারাশুট নিয়ে এসেছি। তো এরপরে দেখা গেছে আবার ডাব, তারপর ক্লিয়ার, তারপর হেড অ্যান্ড শোল্ডার্স। তো এরকম চেঞ্জ করে করে নিয়ে আসলে কিন্তু ভালো হয়। তো আপনার যখন যেটা ভালো লাগে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বাজারগুলো বের করে নিয়েছি। এখান থেকে আমগুলো আমি গুছিয়ে রেখে দিলাম। এগুলো সবই আম্রপালি। তো আম্রপালি আম তো আমার ভীষণ পছন্দের। তো এই সিজনে দেখা গেছে আপনাদের ভাইয়া সব আম্রপালিই আনছে। তো এখন এক এক করে আমি সব বাজারই গুছিয়ে ফেলবো। এরপরে আমি সন্ধ্যার নাস্তা দিয়ে দিব সবাইকে। তো সন্ধ্যা নাস্তাটা খাওয়া দাওয়া করিয়ে সবাইকে ঠান্ডা করিয়ে রেখে শোভানা বাবুকে আপনাদের ভাইয়ের কাছে দিয়ে তারপর এসেছি আমি তেল বানাতে।
আবার অন্য দিকে কিন্তু আমি মেয়েকে পড়াশোনাও করাচ্ছি, বড় মেয়েকে। তো রোজাকে পড়াশোনা তো আসলে করাতেই হবে, কারণ প্রতিদিনই বাড়ির কাজ থাকে, প্রতিদিনই বাসার পড়া থাকে। তো আসলে কি একজন মায়ের যদি সংসার সামলানোর পাশাপাশি অন্য কোনো কিছু করতে যায়, তার যে কী পরিমাণ কষ্ট এটা শুধুমাত্র একজন মাই জানে। তাকে দিন রাত এক করে খাটতে হয়। আজকে যেরকম রাত প্রায় 1টা পর্যন্ত আমার এগুলোর কাজই করতে হয়েছে। তো এরকম কিন্তু আমাকে খুব ঘন ঘন তেল বানাতে হয়। আমি হয়তো বা আপনাদের সাথে রেগুলার তেল বানানোর সময় শেয়ার করি না। তবে সব কষ্টের মধ্যেও সবথেকে বড় শান্তি কোনটা বলেন তো আপুরা? সবথেকে বড় শান্তি হচ্ছে যখন আপনারা আমাকে বলেন যে আপনাদের চুলের সকল সমস্যা দূর হয়েছে আমার তেল ব্যবহার করে। আমার কাছ থেকে বারবার রিপিট করে করে আপনারা তেল নিচ্ছেন, ভালো ভালো রিভিউ দিচ্ছেন। তো সেই সময় কিন্তু আমার সব কষ্ট মনে হয় যে সার্থক। তখন কিন্তু সব কষ্টের কথাই ভুলে যাই যে না, আমার আপুরা যেহেতু আমার কাছ থেকে তেল নিতে চাচ্ছিল আর আমি সেই তেল আপুদেরকে দিতে পারছি, আর আমার নিজের হাতে তেল ব্যবহার করে আপুদের যেহেতু অনেক বেশি উপকার হচ্ছে, তারা সবাই চুলের সকল সমস্যার সমাধান পাচ্ছে। তো যাক, আমার এখানেই আসলে শান্তি, এখানেই সার্থকতা। তো আপনারা আমার জন্য সবসময় দোয়া রাখবেন যেন আমি সবথেকে বেস্ট কোয়ালিটির জিনিস যেন আপনাদের হাতে তুলে দিতে পারি। আপনাদের বিশ্বাস ভালোবাসা নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছি, তো আমি যেন সামনে সারা জীবন এরকমভাবে আপনাদের বিশ্বাস ভালোবাসা নিয়ে কাজ করে যেতে পারি। কারণ আমি এই বিজনেস লাইফে আছি কয়েক বছর হয়ে গেল। তো এই কয়েক বছরের মধ্যে আল্লাহর রহমতে আমি কখনো কোনো খারাপ প্রোডাক্ট কোনো কাস্টমারের হাতে তুলে দিইনি। আমার সকল কাস্টমারদের খুব ভালো ভালো রিভিউ আছে, যারা আমার প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আপনারা যেরকম আমার ভিডিও দেখে আমাকে ভালোবেসে আমার প্রতি বিশ্বাস রেখে আমার কাছ থেকে পণ্য সবসময় নেন। যখন আমি কুশি কাটার বিজনেস করতাম, কুশি কাটার প্রোডাক্টগুলো নিতেন, বেবি ড্রেসগুলো নিতেন। এখন হচ্ছে অর্গানিক হেয়ার অয়েল নিয়ে যেহেতু কাজ করছি, এটাও আপনারা আমার কাছ থেকে নিচ্ছেন। তো সেরকম কিন্তু আমার আশেপাশে যারা থাকে, আমার বাসার, আমার এই বিল্ডিংয়ে বলেন বা তার একটু আশেপাশে মানে চেনা পরিচিতর মধ্যে যারা আছে, তারাও কিন্তু আমার রেগুলার কাস্টমার। শুধু যে আমি অনলাইনে কাজ করছি এরকমটা না, আমার বাসার আশেপাশে যত ভাবিরা আছে সবাই কিন্তু আমার কাছ থেকে প্রোডাক্ট নেয়। আর আল্লাহর রহমতে তারা কিন্তু একবার না, বারবার আমার কাছ থেকে নেয়। তো বুঝতেই পারছেন, আমার প্রোডাক্ট যদি ভালো না হতো, আমার নিজের তৈরি জিনিস যদি ভালো না হতো, তাহলে কিন্তু কখনোই আমাকে দেখে, আমার জিনিসগুলো চোখের সামনে থেকে দেখে আমার প্রতিবেশীরা আমার কাছ থেকে নিত না। আর একবার না, দুইবার না, বারবার তারা আমার কাছ থেকে কখনোই নিত না। তো অবশ্যই আপনারা চোখ বন্ধ করে আমার আপুরা আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন। আমার যে আপুরা ভাবছেন যে আমার কাছ থেকে অর্গানিক হেয়ার অয়েল নেবেন কি নেবেন না, তাদেরকে বলবো আপনারা একবার হলেও আমার নিজের হাতে তৈরি এই অর্গানিক হেয়ার অয়েলটি নিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের চুল পড়া বন্ধ হবে, চুল দ্রুত লম্বা করবে, চুল ঘন হবে, সেই সাথে চুল এত বেশি সফট, শাইনি এবং কি সিল্কি হবে, যেটা আপনারা রোজার চুল দেখেই বুঝতে পারছেন। সেই সাথে চুলের যে খুশকিটা আছে সেটাও দূর হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। আমি আসলে বলতে গেলে বলে শেষ করা যাবে না আমার নিজের হাতে তৈরি এই অর্গানিক হেয়ার অয়েলে আপনাদের কত ধরনের উপকারিতা যা হবে। যখন এটা আপনারা ব্যবহার শুরু করবেন, জাস্ট কয়েকবার ব্যবহারের পর থেকেই এত ভালো একটা রেজাল্ট পাওয়া শুরু করবেন আপনারা, যেটা দেখে নিজেরাই অবাক হয়ে যাবেন। আপনারা অনেকেই হয়তো বা অনলাইন থেকে কোনো জিনিস কিনতে ভয় পান যে আসলে কেমন না কেমন হবে। তো সেই সকল আপুদেরকে বলবো, আমরা কিন্তু সততার সাথে অনলাইনে ব্যবসা করে যাচ্ছি কয়েক বছর ধরে। তো আপনারা চোখ বন্ধ করে একবার হলেও আমাদেরকে ট্রাস্ট করে দেখতে পারেন। আশা করি আমাদের কাছ থেকে কখনোই পণ্য নিয়ে আপনারা ঠকবেন না। তো স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনারা কিন্তু চাইলে সেখানে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন। এছাড়া চাইলে সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন। আপনারা চাইলে আমার পেজ রোজা রকমারি ভিজিট করতে পারেন, সেখানে কিন্তু আমার অনেক আপুদের অনেক রিভিউ আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। কে ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নিব, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।